সবাই চাইলে আলোচনার ভিত্তিতে মধ্যবর্তী নির্বাচন হতে পারে, তবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ, বললেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। গৃহপালিত নয়, বরং জাতীয় পার্টির সত্যিকারের বিরোধী দল দাবি রওশনের। সকালে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তবে শুরুতেই বিপাক, নেই মাইক্রোফোন, তাই টেলিভিশন সাংবাদিকদের মাইক্রোফোন চেয়ে অনুরোধ। এর মধ্যে সাউন্ড যাবে না তো, মাইক ছাড়া। বলা মাইক কোথায়? বলা মাইক তো নেই। বলা মাইক কই? এটা মাইক আলাদা লাগবে না। শেষমেশ মাইক্রোফোন ছাড়াই শুরু করলেন বক্তব্য। সংসদ বর্জন না করে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিলেন গতানুগতিক আর আগের মতোই। মধ্যবর্তী নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান রওশন। আলোচনা ছাড়া তো ইলেকশন দেওয়া যাবে না। আমাদের যদি সব দল বসে আলাপ আলোচনা করি, সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তাহলে হবে। আমার একক সিদ্ধান্ত তো কোনো যায় আসবে না। এটা আলাপ আলোচনার মাধ্যমে জনগণের কাছ থেকে এই দাবিটা আসতে হবে, জনগণের কাছ থেকে দাবিটা আসতে হবে। না শোনেন, জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বলা হয়, এ বিষয়ে জানতে চাওয়া হয় রওশন এরশাদের কাছে। যে আপনি বলেন গৃহপালিত বিরোধী দল, এই জন্য বলতেছে কারণ আমরা এখন কাদা ছোড়াছুড়ি করতেছি না, ফাইল ছোড়াছুড়ি করতেছে না, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে না। সম্প্রতি গুম খুনের ঘটনায় বিরোধী দল হিসেবে কি ভূমিকা পালন করেছে তার দল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন রওশন। বললেন, কর্মসংস্থান আর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অভাবই গুম খুন বেড়ে যাওয়ার মূল কারণ। এই দুটা জিনিস না করলে পরে কোনো ঘটনা কিন্তু থামবে না। সবারই তো ছোট ভাই আছে, বোন আছে। এখন সে যখন বাইরে যায় তখন পকেটে কিছু টাকা চায়, যে আমি টাকা নিয়ে যাবো, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বসে চাইনিজ খাওয়াবো, আলাপ গল্প করবো, এই করবো সে করবো। পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে টাকা নেই। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনার পর সেখানে না যাওয়ার কারণ হিসেবে রওশন শারীরিক অসুস্থতার কথা বললেন। যতক্ষণ পর্যন্ত গুম খুন হত্যা একদম বন্ধ হয় ততক্ষণ তো জাতীয় পার্টি সন্তুষ্ট নয়। আমাদের শান্তি চাই। ওই যেটা বলছে ওরা বলছে, আমি বলছি বলেন সব শান্তি না আসলে সন্তুষ্ট নয়, বন্ধ না হবে। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।